ইতিমধ্যে আমরা ইমেল অ্যাকাউন্ট করেছি, ফেসবুক অ্যাকাউন্ট করেছি। এখন আমরা এই ফেসবুক দিয়ে কিভাবে বিভিন্ন গ্রুপে জয়েন্ট হওয়া যায়, কিভাবে বিভিন্ন পেজে জয়েন হওয়া যায় এবং এই গ্রুপগুলো, পেজগুলোর জয়েন লিঙ্কগুলো কিভাবে আমরা অফিসে জমা দেব, তাই আজকে আমরা দেখব। আমরা প্রথমে চলে যাব ফেসবুকে। ফেসবুকে প্রোফাইল বা থ্রি ডটের উপরে ক্লিক করব। থ্রি ডট থেকে আমরা চলে যাব পেজে। পেজ, এখানে আমরা সার্চ করব স্কিন কেয়ার বা স্কিন কেয়ার প্রোডাক্ট। এখানে আমাদের অল অপশন সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা গ্রুপ সিলেক্ট করব। গ্রুপ সিলেক্ট করার পরে এখানে আমাদের বিভিন্ন গ্রুপগুলো আসছে। এখানে আমরা দেখব যে কোন গ্রুপে মেম্বার কত বেশি। হ্যাঁ, আমরা দ্বিতীয়টা নেই, 2.92K মেম্বার আছে এখানে আমাদের। আমরা এই গ্রুপটা ওপেন করি। এই গ্রুপটা ওপেন করার পরে আমরা দেখব যে এই গ্রুপের পোস্টগুলো কখন কখন করা হয়েছে। প্রথমটা 6 ঘন্টা, দ্বিতীয়টা 12 ঘন্টা, মানে এটা আমাদের রানিং পেজ। আমরা এই পেজটাতে জয়েন করব। আমরা এটাতে জয়েন দিলাম। জয়েন দেওয়ার পরে নেক্সট করে দেব। নেক্সট স্কিপ করে দিলাম। স্কিপ করে দিয়ে উপরে আমাদের থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে এর নিচে আসছে আমাদের শেয়ার অপশন। শেয়ার অপশনে ক্লিক করে দিলে একটু স্ক্রল করে কপি লিঙ্ক করে নিয়ে আমরা এই লিঙ্কটা এক্সেল শিটে ওপেন করব। এক্সেল শিট ওপেন করে এখানে এই এক্সেল শিটে আমাদের বিভিন্ন আমরা যে ফেসবুক অ্যাকাউন্টগুলো করছি সেই ফেসবুক অ্যাকাউন্টগুলো আমাদের সাজানো আছে। হ্যাঁ, আমরা প্রথম ফেসবুক অ্যাকাউন্টটাতে ঢুকলাম। এখানে এই যে গ্রুপ লিঙ্কে গিয়ে আমরা সেই গ্রুপ লিঙ্কটা পেস্ট করে দিলাম। আর এই পাশে গ্রুপের নামটা আমরা লিখে দেব। হ্যাঁ, গ্রুপের নামটা লিখে দেবো। এই আমাদের গ্রুপের কাজটা এভাবে করে আমরা পাঁচটা গ্রুপের লিঙ্ক নিব। 5টা গ্রুপের লিঙ্ক নিয়ে আমরা এখানে 5টা গ্রুপের লিঙ্ক পেস্ট করব। এবার বের হয়ে আসলাম। বের হয়ে আসে আমরা এবার অল থেকে গ্রুপে আসছি। গ্রুপ থেকে এবার আমরা পেজে যাব। আমরা পেজের উপরে ক্লিক করলাম। পেজের উপরে ক্লিক করার পরে আমাদের পেজগুলো ওপেন হয়ে আসলো। এখন আমরা দেখব এই পেজের সর্বোচ্চ ফলোয়ার কোথায় আছে। হ্যাঁ, আমি প্রথমটাকেই নিলাম। প্রথমটাকে ওপেন করলাম। ওপেন করে দেখি এই পেজের পোস্টগুলো একটু চেক করে নিব। পোস্টগুলো চেক করে নিয়ে আমি এখানে ফলো দিয়ে দিলাম। ফলো দেওয়া হয়ে গেলে আমরা উপরে দেখব আমাদের থ্রি ডট আছে। সেই থ্রি ডট থেকে উপরে থ্রি ডটে ক্লিক করে আমরা এই যে লিঙ্কটাকে কপি করে নেব। কপি লিঙ্কে পেস্ট করে আমরা লিঙ্কটাকে কপি করে নিলাম। ঠিক আগের মতন আবার এক্সেল শিটে যাব। এক্সেল শিটে গিয়ে এই যে পেজ নেম, তারপরে পেজ লিঙ্ক, এই পেজ লিঙ্কে গিয়ে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেব এবং কি পেজের নামটা এখানে আমরা পেজ নেমের জায়গায় পেজের নামটা লিখে দেব। এভাবে করে আমরা দেখব যে আমাদের প্রথম মেলটাতে আমরা 5টা গ্রুপ এবং 5টা পেজের লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা দ্বিতীয়টাতে যাব। এভাবে করে দ্বিতীয়টাতেও আমরা 5টা করে কাজ করব। তৃতীয়টাতে যাব। তৃতীয়টাতে গিয়েও আমরা এভাবে করে 5টা করে কাজ করব। এভাবে করে কাজ শেষ হয়ে গেলে এভাবে আমরা পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আমাদের। এই 5টা ফেসবুক অ্যাকাউন্টেই আমরা কাজ করব। কাজ করে বের হয়ে আসব। এখন আমাদের যেটা কাজ সেটা হলো যে এটা আমরা কোম্পানিকে জমা দিব। এখন টিম লিডারদের যেটা কাজ, টিম লিডাররা এই কাজটা জমা নিয়ে তারা আলাদা একটা এক্সেল শিট ওপেন করবে। সেই এক্সেল শিটে প্রতিটা মেম্বারের নামে একটা করে ট্যাব খুলবে। এরকম এখানে আমি আমার সমস্ত মেম্বারদের নামে ট্যাব খুলে রাখছি। প্রথম মেম্বারের ইয়াতে গিয়ে আমি প্রথম মেম্বারের কাছ থেকে যে কাজগুলো নিয়েছি সেই কাজগুলো আমি কপি করলাম। কপি করে এইখানে এই প্রথম মেম্বারের যে শিটটা সেই শিটের মধ্যে আমি পেস্ট করে দিলাম। এরপরে দ্বিতীয় মেম্বারের কাছ থেকে যে আমি কাজগুলো পেয়েছি সেই কাজগুলো আমি কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দিলাম। এভাবে করে তৃতীয় মেম্বারের কাজগুলো কপি করে তৃতীয় মেম্বারের কাজগুলো এখানে পেস্ট করে দিব। এভাবে করে আমি সবগুলো আমার যতগুলো মেম্বার আছে সব মেম্বারগুলোর কাজগুলো আমি কপি করে নেব। কপি করে নিয়ে এই এক্সেল শিটটা আমি অফিসে জমা দিব।
হ্যাঁ, এভাবে করে আমরা রুট লেভেল থেকে কাজগুলো নিব এবং নিয়ে আমরা অফিসে জমা দেব।